যদি শ্রীখণ্ডের গোপীনাথের ইতিহাস কেউ পড়েন তাহলে দেখতে পাবেন, আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল, আপনার বাড়ির বাচ্চা যদি খুব অস্থির, আপনি কীর্তনের শেষে এই প্রসাদটা নিয়ে যাবেন। রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার দিন যদি বাড়ির বাচ্চাকে আপনারা কেউ এই বাতাসাটি একটা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে খাওয়াতে পারেন স্নান করে, তাহলে কিন্তু আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, আপনার বাচ্চার চঞ্চলতা দূর হবে, আপনার বাচ্চা স্থির হবে। তবে হ্যাঁ, এক বৃহস্পতিবার নয়, আপনি 1 বছর খাওয়াবেন প্রতি বৃহস্পতিবার। প্রশ্ন করবেন এইটুকু বাতাসা কি করে সারা বছর খাওয়াবো? আপনারা বাড়িতে হরিণ লুট দেবেন বৃহস্পতিবার দিন 2 কেজি বাতাসা। ওই বাতাসা পাড়ার বাচ্চাদেরকে দেবেন, আর কিছু বাতাসা কৌটোতে রেখে দেবেন। এই বাতাসাটা নিয়ে গিয়ে ওই বাতাসায় মিশিয়ে দেবেন। একটুখানি প্রতি বৃহস্পতিবার 1 বছর খাওয়াবেন, দেখবেন আপনার বাচ্চা ধীরে ধীরে সুস্থ হবে, চঞ্চল হবে না, অস্থির হবে না, কৃষ্ণ ভক্ত হবে, বিদ্বান হবে। 2, বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আপনি এই প্রসাদটা নিয়ে গিয়ে, মন দিয়ে শুনে নেবেন, এই প্রসাদটা নিয়ে গিয়ে ভক্তি ভরে যদি তাকে বৃহস্পতিবার তুলসী পত্র দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার বাড়ির অসুস্থ ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হবে ভগবানের কৃপায়। 3, আপনার বাড়িতে অশান্তি লেগে আছে, অনেকে প্রশ্ন করে অশান্তি লেগে আছে কি করব? কিচ্ছু করার দরকার নেই। আপনি এই বাতাসাটা নিয়ে গিয়ে তুলসী মন্দিরে গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন প্রতি বৃহস্পতিবার, দেখবেন 1 বছর পরে আপনার বাড়িতে শান্তি ফিরে আসছে। প্রত্যেকজন তুলসী গাছে জল দেবেন, একজন তুলসী গাছে এই বাতাসা দিয়ে দেবেন, 1 বছরের মধ্যে দেখবেন আপনার বাড়িতে শান্তি ফিরে আসছে। এই জন্য আজকে লীলাটি খুব গুরুত্বপূর্ণ, কমিটি খুব বিবেচনা করে দিয়েছেন। মায়েরা, এই কীর্তনের শেষে এই প্রসাদ যদি কেউ না পান, তবে বাড়িতে গিয়ে বৃহস্পতিবার দিন আপনার হরিণ লুট দেবেন। ওই হরিণ লুটের বাতাসা আপনারা তুলসী মন্দিরে প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন, অসুস্থ ব্যক্তিকে খাওয়াবেন, তুলসী গাছের নিচে দেবেন, দেখবেন আপনার কৃপা হয়ে যাবে। এ বিখ্যাত প্রমাণ। আমি হায়দ্রাবাদ গেছি, বোম্বে গেছি, আমি ব্যাঙ্গালোর গেছি, আমি ত্রিপুরা গেছি। সব জায়গাতে মানুষ ফোন করে করে বলে, বাবা যখন থেকে এটা খাওয়াতে শুরু করেছি আমার বাড়িতে আধ্যাত্মিক উন্নতি হয়েছে, কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পেরেছি আমি। যদি হও নিচু তবে পাবে কিছু। আচ্ছা বলবেন, একটা সোনার কলসি যতই দামি হোক, জোরে বলবেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন, কার কাছে? হ্যাঁ, বাবারা তো জানেন, মায়েরা বলুন, কার কাছে? গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন না কেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার জীবনে কোনোদিন গোবিন্দের কৃপা হবে না। যারা বৈষ্ণব আছেন, মহান্ত আছেন, ব্রাহ্মণ মণ্ডলী আছেন, তাদের চরণে কোটি কোটি প্রণাম জানান। রাস্তা দিয়ে কোনো বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে, দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। সে হাটে হোক, মাঠে হোক, ঘাটে হোক, গুরু দেখলে সঙ্গে সঙ্গে প্রণাম করতে হয়। কেন? দেরি করতে নাই, তাহলে বিবেচনা হয়ে যায়, করবো কি করব না। এই জন্য মুকুন্দ সরকার, নরহরি সরকার এরকম করে দাঁড়িয়ে আছে। বাবা, ভক্ত যখন ভগবানের কাছে যায়, কেউ জানুক আর না জানুক, ভগবান জানতে পারে। মহাপ্রভু শিবাসকে দেখে বলছে, শিবাস তুমি তো আমার সঙ্গে কীর্তনে ব্যস্ত আছো, রাস্তার ধারে তোমার দরজার পাশে তাকিয়ে দেখো, 2 জন অধম ভক্ত, 2 ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে আমার কৃপা পাবার জন্য। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করি। ভক্ত যদি ভগবানকে চাই চোখের জলে ভেসে, ভগবান কি ভক্তের কাছে নেতাই গৌর হরি বল বলে না এসে থাকতে পারে? শিবাস, 2 জন ভক্ত আমার দরজায় দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে চলো আমি তাদের দর্শন দিয়ে আসি। সবাই দর্শন করবেন লীলাটি এবং শ্রবণ করবেন। মুকুন্দ নরহরি চুপচাপ যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে নিয়ে, ভক্তদেরকে নিয়ে সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছেন। এই যে কীর্তন শুনতে এসছেন, সবাই কি কৃপা পাবেন? খুব ধীরে, কীর্তন যারা শুনতে এসছেন সবাই কৃপা পাবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার দাঁড়িয়ে আছে, আমাদেরকে তাকান। তো মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস তোমার দরজায় বাইরে 2 জন দাঁড়িয়ে আছে, ওদের মধ্যে যে ছোট ভাই তার নাম নরহরি, ওকে বলে দাও
সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গেই থাকবে। আর বড় ভাই মুকুন্দ সরকারকে বলে দাও, সে আমার 100 জন্ম কৃপা পাবে না। এটা কিরকম কথা হলো? আপনারা যারা কীর্তন শুনতেলেন, একটা বাড়ি থেকে দুজন এলেন, একজন মহাপ্রভু কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল না তার তো মন ভালো হবে না, আর যে পেল সে খুশি হবে। কিন্তু এদের আশ্চর্য ব্যাপার, মুকুন্দ যেমন দেখতে আর নরহরি সেরকম দেখতে। তা শ্রীবাস এসে চিনতে পারছে না। এই যে এই যে এই যে তোমাদের মধ্যে বড় ভাইকে আমি গো। ওরে বাবা, তোমাকে চেনা যায় না গো, তোমাকে দেখেই ছোট মনে হচ্ছে। কি নাম তোমার? আমার নাম মুকুন্দ সরকার। আর তোমার ভাইকে? এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, নরহরি সরকার। বাহ, খুব ভালো কথা। আচ্ছা, মহাপ্রভু একটা কথা বলেছে, তোমাদের মধ্যে যে ছোট ভাই নরহরি, সে সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। আর যে বড় ভাই তুমি মুকুন্দ সরকার, 100 জন্ম কৃপা পাবে না গৌরের, 100 জন্ম তুমি কৃপা পাবে না। যেই না মুকুন্দ সরকার শুনেছে আমি 100 জন্ম কৃপা পাবো না, অমনি মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। মায়েরা, পরীক্ষায় পাস করলে আনন্দ হয়, কিন্তু যদি কেউ ফেল করে তার আনন্দ হয়? মুকুন্দ সরকারকে মহাপ্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, আর মুকুন্দ সরকার নাচছে জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে, মুকুন্দ তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তোমাকে প্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্মেও কৃপা পাবে না। শুনবেন, বড় ভাবের কীর্তন শুনবেন। তোমাকে প্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, কৃপা পাবে না। তবু তুমি গৌরী গৌরী বলি, তুমি গৌরী গৌরী বলি এমনই করে পাগলের মতো নাচো কেন? এমনই করে পাগলের মতো নাচো কেন? আমাকে যদি প্রভু এ কথা বলতো, শ্রীবাস বলছে প্রভু যদি আমাকে বলতো 100 জন্ম কৃপা পাবে না, আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে কৃপা পাবে না, কোন জন্মে আমার কৃপা পাবে না, তবে আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো, 100 জন্ম হয় গৌর গৌর বলে কেঁদে, হা গৌর গৌর বলে কাঁদিতে কাঁদিতে যাবে। 100 জন্ম আমি 100 জন্ম আমি গৌর গৌর বলে কাঁদে, 100 জন্মে আমি হা গৌর গৌর বলে কাঁদিব। আমার 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। পাশের দিকে তাকাবেন না, তাকাবেন যেদিকে। কান কিন্তু এখানে রাখবেন, লাভ কিন্তু আপনার আছে, আমার নয়। মন দিয়ে শুনে নেবেন। যদি কেউ গৌর গৌর বলে একবার কাঁদিতে পারে, গৌর গৌর বলে একবার কাঁদিতে পারে, ভগবান বলে কটা আপেল কটা লেবু আমার কাছে নিয়ে গেলে আমি দেখি না, আমি দেখি না। চোখের জলে, চোখের জলে ভেসে যদি কেউ আমার চরণ দুটো ধোয়াইয়ে দেয়, চরণে আমার ধোয়াইয়ে দেয়, তবে যে আমি তার হয়ে যাই, তবে আমি তার হয়ে যাই। এই দিকে তাকাবেন। সংসারের জন্য কেঁদো না মা, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে। যত তুমি ছেলের জন্যে মেয়ের জন্যে কাঁদবে, তত তোমার শরীরে জ্বালা হবে, জ্বালা হবে। তখন তোমার চোখের জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে।
সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাবে লাগে। কিন্তু কোন ভাগ্যবান ব্যক্তি যদি কোনো ভাগ্যবান যদি কোনো ভাগ্যবান সারাদিন সংসারের কর্মের পর একবারে কৃষ্ণ বলে কাঁদতে পারে, কৃষ্ণ বলে কাঁদতে পারে, তবে তার মানব জন, তার মানব জন, তার মানব জনম ধন্য হবে গো। ওগো তার মানব জন, আমাদের এই মানব জন ধন্য হয়ে যায়। এসেছি এখনই, গ্যারেন্টি নাই বাড়ি ফিরে যাব। এ জীবনের কোনো দামে নাই, কোনো দামে নাই, যতদিন দেহে প্রাণী আছে ততদিন ভালোবাসাবাসি, ভালোবাসাবাসি। যেদিন দেহ খাঁচা থেকে প্রাণ বেরিয়ে যাবে সেই দিন দেখবেন কে কার আপন বটে। সেই দিন দেহ খাঁচা যখন ফাঁকা থাকবে, নিতাই গৌর হরি বল, হরি হরি বল। যখন শ্মশানে ঘাটে, যখন শ্মশানে ঘাটে নিয়ে চলে যাবে, বাড়ির লোক দুদিন কাঁদবে। যদি আমাদের শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেই দিন বুঝতে পারবে সংসারে কেউ কারণ, সংসারে কেউ কারণ, আপনি বলতে একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ না। আপনি বলতে গোবিন্দ ছাড়াই আমাদের আর কেউ না। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেউ যদি নয়নে জলে ভাসতে পারে, নয়নে জলে ভাসতে পারে, তাই গৌর হরি বলে তার মানব জন্ম সফল হয়ে যায়, মানব জন্ম সফল হয়ে যায়। তাই তোমরা কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, মানব জন্ম সফল হবে গো, মানব জন্ম সফল হবে গো। বাবা কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তনের বিষয়বস্তু কেমন দেখুন। যখনই আপনারা প্রেমের বরিশন পেলেন, আপনাদের আসর এত বড়, মুর্শিদাবাদের যতগুলো আসর আছে এই বৃহত্তম আসরের মধ্যে একটি আসর হলো সাগরপাড়া। আমি সগর্বে আসরে বলে যেতে চাই, মুর্শিদাবাদে বহু বড় বড় আসরের নাম শুনেছি, আজকে হরিবা আসরে দাঁড়িয়ে ঘোষণা করলাম মুর্শিদাবাদের বড় বড় আসরের মধ্যে এখন 1 নম্বর জায়গায় সাগরপাড়া যাচ্ছে। আপনাদের ভক্তের পদধূলিতে সাগরপাড়ার বাবা বিশ্বনাথ মন্দির আজকে নবদ্বীপে পরিণত হয়ে গেছে, আজকে বৃন্দাবনে পরিণত হয়ে গেছে। আপনারা শুনবেন, আমার ভাইয়েরা একটু পর যাবে, একটু ধীরে ধীরে। আমার ভাইয়েরা আপনাদের কাছে খুব স্থিরভাবে যাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, হ্যাঁ কীর্তনের হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, অপরাধ নেবেন না। হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন যেখানে করতে যাই
অনেক কমিটি বলে দাদা আপনাকে আনতে পারবো না। বলে কেন? আপনি চার্জ বেশি নিচ্ছেন। তো ওদেরকে আমি বলি আপনাদের অসুবিধা নেই, আপনার হরিবাসরে যত ভক্ত হবে অর্ধেকটা টাকা কিন্তু আমি উঠিয়ে দিতে পারবো গোবিন্দের কৃপায়। এ ভরসা সব আছে। কয়েকদিন আগে মালদায় কীর্তন করছিলাম, কমিটি খুশি, আপনাকে যা দেব তার দেরে হয়ে গেল এই আসরে। কেন? প্রচুর ভক্তরা দান করেছে। এই জন্য আমি আপনাদের এখানে ঘোষণা করতে চাই, আজকে আমার কমিটির ভাইয়েরা এসেছেন, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, মহাপ্রভুর নীতিকে ধরে রাখুন, আমাদের ধর্মকে আমরা বাঁচাবো। আমরা হিন্দু বলে গর্ব করব, যেন গর্ব করে বলতে পারি সবার সামনে, ভয় খাবো না, চিৎকার করে বলবো আমি হিন্দু। যা বিবেকানন্দ বলতে পেরেছিল আমরা সেখানে বলতে পারবো না কেন? সগর্বে বলবো আমরা হিন্দু। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা হিন্দুর। সবাই মিলে একবার বলুন নিতাই গৌর হরি বল। একবার জোরে বলুন সনাতন ধর্ম কি? জোরে বলবেন হিন্দু ধর্ম কি? হিন্দু ধর্ম কি? সনাতন ধর্ম কি? এখানে অনেক ছেলেরা আছেন কম বয়সে, খুব ভালো ছেলে। আমি রানীনগরে গান করতে গেছিলাম, গিয়েছিল, খুব ভালো, খুব ভালো, অতীব ভদ্র, অতীব আমার স্নেহভাজন কমিটির যারা আছেন, এসে আমি খুশি হলাম। কীর্তন চলাকালীন একটা টাকাও আমাকে দেবেন না, আমি নেব না। সেই টাকাটা আমার কমিটির ভাইদেরকে দিন, ইনারা অনেক কিছু করে দেখাতে পারেন। এই সাগরপাড়ার আসর আমি হরিবাসরে দাঁড়িয়ে বলি, আরো যত দিন যাবে মহাপ্রভুর কাছে প্রার্থনা করব, বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করব হরিবাসর সুন্দর হোক। তবে আমি আজকে দাঁড়িয়ে ঘোষণা করতে চাই, ওনারাও তো আপনাদের কাছে যাবেন, কিন্তু যদি কেউ মোটা দান করতে পারেন, কেউ কিন্তু চমকে যাবেন না। যদি থাকে তাহলে আপনারা এখানে এসে আমাকে দেবেন। যদি টাকা থাকে আপনাদের দেওয়ার মোটা টাকা, যদি কেউ দিতে পারেন আস্তে আস্তে এসে আমাকে এখানে দান করতে পারেন। যদি না আসতে পারেন দান করে বলার দরকার নেই, আপনি সগর্বে এখানে দিন থালাতে। আপনি দেবেন এরকম, ওনারা নেবেন এরকম। আপনি দেবেন উঁচুতে, আপনি উঁচু থেকে যাবেন। দয়াকার দন্তন দান মানে কি? দয়াকার দান মানে নেওয়া, আর দয়াকার মধ্যন, দয়াকার দন্তন দান মানে দেওয়া, কিন্তু দয়াকার মধ্যন দান মানে পুণ্য। যত দান করবেন তত পুণ্য হবে। মায়েরা বাড়িতে তো 10 জন বৈষ্ণবকে সেবা করাতে পারছেন না, এখানে এমন দেবেন যার জন্য 20-25 জন বৈষ্ণবের সেবা হোক, এতে আখেরে তো আপনাদের লাভ হবে। তাই সমস্ত ভক্তের কাছে নিবেদন রইল, আমার কমিটির ভাইরা আস্তে আস্তে এগোচ্ছে, আপনাদের ডিস্টার্ব দেবে না, দেবেন আপনারা মন ভরে। যদি কেউ দিতে না পারেন, না থাকতে পারে, আশীর্বাদ করে দিয়ে যান আমাদের ভাইদেরকে, যেন হরিবাসর আরো দিনের পর দিন নিতাই গৌর হরি বল বলে আরো সুন্দর হতে পারে। জেনে বলুন সনাতন ধর্ম কি? আরে সগর্বে বলবেন হিন্দু ধর্ম কি? আজকে তাকিয়ে দেখুন আসলে থই থই করছে মানুষ, ভক্তের দল। সবাই মিলে হাত তুলে বাবার কাছে বলুন সনাতন ধর্ম কি? হিন্দু ধর্ম কি? বেশ, এবার মনোনিবেশ করে শ্রবণ করবেন। এনারা যাচ্ছেন, একটা করে শুনবেন। মুকুন্দ সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। মুকুন্দকে যখন বলেছে 100 জন্ম কৃপা পাবে না, মুকুন্দ সরকার কাঁদছে। মুকুন্দ যখন কাঁদছে, মহাপ্রভু সহ্য করতে পারলেন না। প্রভু তুমি আমায় বললে 100 জন্ম কৃপা পাবো না, আমার ভাইকে তুমি বললে সারা জীবন থাকবে। মহাপ্রভু মুকুন্দকে বললো মুকুন্দ শোনো। ও মায়েরা, মহাপ্রভু কি সুন্দর বুদ্ধি দিলেন। বলছে বনের মধ্যে বড় বড় গাছ থাকলে ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। তাই এ সংসারে বড় ভাইকে তুমি সংসারের সমস্ত ঝড়ঝঞ্ঝা থেকে তুমি মুক্তি করবে। তবে শোনো মুকুন্দ, তুমি তো কবিরাজি চিকিৎসা ভালো করো, তোমার মাথায় হাত দিয়ে দিলাম, তুমি কাল থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যায়। ও মুকুন্দ দেরি করো না, তুমি বাড়ি ফিরে যাও, শ্রীখণ্ডে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের করো না। ও মুকুন্দ ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, আর ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। যারা 1 টাকা দান করছেন তাদেরও মঙ্গল। আজকে হরিবাসরে দিদি ভাই 500 টাকা দিয়েছেন। যদি কারো ছিল উনি দিয়ে অনুষ্কার নামে উনি 500 টাকা দিলেন।
হরিবাসরে কেউ যদি দিতে পারেন আপনারা আসতে পারেন ধীরে ধীরে এখানে দেবেন। মোটা দান যদি কেউ দিতে পারেন খুশি হব আমরা। ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও উলধ্বনি, ফিরে